সে যেন কোথায় রয়েছে কত দূরে। ঘুরতে ঘুরতে আমরা এখন পৌঁছে গেছি নওগাঁয়। প্রাচীন স্থাপত্যে ও ঐতিহ্যে ঘেরা রাজশাহী বিভাগের পুরনো একটি জেলা এই নওগাঁ। মোহনকে নয়া তো কথা বলে, ৮০ তোলায় শের হইলে ৪০-এর মন, মনে মনে এক মন না হইলে মিলবে না ওজন। পাগল মোহন রে, মোহন কেন এত কথা বলে, হে পাগল মোহন, মোহন রে, মোহন কেন এত কথা বলে। পাহাড়পুর নওগাঁ থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে। পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল প্রায় ১০০০ বছর আগে এই বিহার ও মন্দির নির্মাণ করেছিলেন। হাজার বছর ধরে মাটি চাপা পড়ে এই বিহারটি বিশাল আকৃতির পাহাড়ের রূপ নেয়, আর এই কারণেই এই জায়গাটির নাম হয় পাহাড়পুর। বিশ্বের বিখ্যাত প্রাচীন স্থাপত্যের মধ্যে এটি একটি। পাহাড়পুর একটি বিশ্ব ঐতিহ্যমণ্ডিত প্রতিষ্ঠান, ইউনেস্কোর আওতাভুক্ত। সেক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই প্রতিষ্ঠান বিশ্বের সর্বত্র প্রচারিত হোক বা এর তত্ত্বসমূহ সবাই অবগত হোক, সে ব্যাপারে আমরা আপনাদের মতোই একমত। So how do you like this place? I'm very impressed. Bangladesh people is very kind, and food is very delicious. My favorite food is dal. ডাল ভাত। আচ্ছা, আপনি তো ভিলেন চরিত্রে অভিনয় করেন, নায়ক চরিত্রে অভিনয় করতে ইচ্ছা করে না? ইচ্ছা করে, কিন্তু আমাকে সাপোর্ট সামনে বার করে করেনি, কিন্তু এবার বসাকে সাপোর্ট আশা করি করবে। মানে কি যাত্রা করেন, সামাজিক না ঐতিহাসিক যাত্রা? সামাজিক কম করি, তবে ওই তোমার ঝুমুরটা বেশি করি। ঝুমুরটা বেশি আর করেন। চরিত্র করি আমি ভিলেন। আচ্ছা আচ্ছা, সাবাস, গুড। আমরা ভালো লোককে পাইছি। ইয়া হত্যা, নির্মম হত্যা, বেগম মুস্তাফার সুযোগ কামাল করতা, তবেই হবে আমার পথ পরিষ্কার। এ দুঃখ জানায় তোমার কাছে। আমরা যাচ্ছি নওগাঁ শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে কুসুম্বা গ্রামে কুসুম্বা মসজিদ দেখার জন্য। কুসুম্বার এই মসজিদের ডিজাইন দেখে অনুমান করা যায় যে এই জনপদ অনেক পুরনো। প্রায় ৫০০ বছর পুরনো ইটের তৈরি এই মসজিদটি ভেতর ও বাইরের পাথরের আস্তরণ দিয়ে ঢাকা। এই অঞ্চলের মানুষের জীবনাচরণ খুবই সরল। আমাদের যে নতুন টেলিভিশন চ্যানেল এসএটিভি আসছে, এই চ্যানেলে আপনি কি ধরনের অনুষ্ঠান দেখতে চান? সামাজিক, সেরকম শান্তশিষ্ট কোনো নাটক, খেলাধুলা, স্পোর্ট, কুইজগুলো আমার ভালো লাগে। আমাদের নিজস্ব ভাষা, স্বকীয়তা, সংস্কৃতির যদি বিন্যাস করা যায়, চর্চা করা যায়, তাহলে মানুষের কাছে আমি মনে করি যে কোনো একটি মাধ্যম জনপ্রিয় হয়ে উঠবে। কাঁসা শিল্প বাংলাদেশের আরেকটি ঐতিহ্য। কিভাবে গলিত কাঁসা থেকে চমৎকার সব জিনিস তৈরি হয়ে যায় মুহূর্তের মধ্যে। আমাদের লোকজ শিল্প সময়ের পরিবর্তনে হারিয়ে যেতে বসেছে। কবিতার গল্প তুমি, এ বুকে রত্ন তুমি, স্বপ্ন দুটি তোমার চোখে, সে কথা জানি শত লুকে সজনী, সে কথা জানি শত লুকে। হৃদয়ের ফুল। ছোট যমুনা নদী, কে বলবে এই নদীটি একসময় সগর্বে বয়ে যেত নওগাঁর কোল ঘেঁষে, দুই ধার নানান আয়োজনে ব্যস্ত থাকত। কিন্তু আজ এই ছোট যমুনাটি হারিয়েছে তার সব কিছু। আমাদের নওগাঁতে পানির খুব সমস্যা এই নদীর কারণে। নদীতে যদি পানি থাকে বা সরকারকে যদি আমরা জানাতে পারি যে আমাদের এই নদীটা খননের ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো এই নদীটার উৎস আমাদের নওগাঁতে অনেক উন্নয়ন হবে। আমি বিশ্বাস করি এই কম্পিটিশনের যুগে সব কিছুকে ছাপিয়ে
এই টিভি বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করবে, যার মাধ্যমে মানুষ সামাজিক সাংস্কৃতিক সব ক্ষেত্রেই তারা সুযোগ সুবিধা ভোগ করবে। আমাদের দেশের চলচ্চিত্র পরিচালনায় যে কয়জন ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে মতিন রহমানের নাম সবারই জানা। তিনি মোট 28টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। জাতীয় পুরস্কার সহ দেশি বিদেশি অনেক পুরস্কারও রয়েছে তার ঝুলিতে। তুই গেলে আমার হাড় পাজা ঠান্ডা হয়। আমরা এখন তার গ্রামের বাড়িতে। আপনার তো ভাসুর হন উনি, তাই না? উনি কি আসেন এখানে? হ্যাঁ আসে, এখানে আসে, প্রতি বছরে একবার করে আসে আর কি। এটা তো সম্ভবত আপনাদের অনেক পুরাতন বাড়ি। মাটির বাড়ি তো এখন চলে না, এই জন্য আমার বাসে বলছে যে না আমার এই ঘরটা থাকবে আর কি, আমি মানুষকে দেখাবো যে এটা আমাদের মাটির বাড়ি আর কি। অনেকে চিনেই না তো মাটির বাড়ি। তো দেখি আমরা একটু। আচ্ছা ভাবি, আসি। আসসালামু আলাইকুম। আমরা আপনাদের এখানে এসেছি, আমরা এসএ টেলিভিশন, একটা নতুন চ্যানেল। তো এই নতুন চ্যানেলের কাছে আপনাদের প্রত্যাশা কি? আমাদের এখানে বিভিন্ন পূজা পাঠ হয়, 12 মাসে 13 পার্বণ হয়। যদি আপনারা এখানে এসে আমাদের অনুষ্ঠানগুলো সম্প্রচার করেন আমরা খুব খুশি হব। আপনারা আসছেন, আমরা খুশি হয়েছি। আমাদের এই ছোট ছোট বাচ্চাদের অনুষ্ঠান দেখাবেন, নাচ গান, কোনো কিছু নাটক, কোনো যেগুলো আমরা দেখিনি সেগুলো দেখাবেন। তা আমরা বেসিক্যালি যেটা দেখতেছি, আমরা তরুণ কেবল অপারেটর হিসেবে যে তরুণদের উদ্যমী করতে, বা এখন তো তরুণদের শুধু বললে হবে না, কিশোররা অনেক ফাস্ট হয়ে গেছে। সো আর ওই তরুণের মধ্যে না থেকে কিশোরদেরকে যদি উদ্যমী করার মতো, তারা দেশের জন্য কিভাবে কাজ করবে, তাদেরকে সরাসরি সেই সম্পৃক্ত করার মাধ্যমে যদি কিছু প্রোগ্রাম ধারাবাহিকভাবে কন্টিনিউয়াসলি যদি করা যায়, আমার মনে হয় এটা সবার জন্য, শুধু দেখার জন্য নয়, দেশের জন্য কাজে লাগবে। নতুন একটি টেলিভিশন চ্যানেল এসএ টেলিভিশন, এসএ টিভি। তো এই নতুন চ্যানেলের কাছে আপনার প্রত্যাশা কি? কী ধরনের অনুষ্ঠান আমাদের কাছে আপনি প্রত্যাশা করেন? সারা বাংলাদেশের একটি সুন্দর সুন্দর অনুষ্ঠান নিয়ে ওনারা টিভিতে দেখাবার জন্য অনেক প্রস্তুতি নিয়েছেন। আমি আশা করি যে তারা এই বিষয়ে সাকসেসফুল হবেন। যে আমরা সংখ্যালঘু যে এখানে আছি, যে আমাদের একটা পরিচয়, এটা মানে খুবই উপকার পাবো আমরা, এবং আপনাদের মধ্যে দিয়ে, এই মিডিয়ার মধ্যে দিয়ে যদি এটা যদি প্রচার হয়। এমন এক ঘর শূন্যের উপরে পৌঁছতা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছ এমন এক ঘর, বেঁধেছ এমন এক ঘর শূন্যের উপর পৌঁছতা। আজহার কোথায় ভাই? ওই যে গান করে, গান করে অন্ধ একজন, ওদিকে আছে। ঘরে মাত্র একটি খুঁটি, সে খুঁটির গোড়াই নাই কুমাটি, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়াই নাই রে মাটি, কিসে গর্বে খাটি, ঝরে তুফান এলে ঘরে, ধন্য ধন্য বলি তারে, ধন্য
ধন্য বলি তারে। মানে আমাদের চ্যানেলে কি দেখবেন আপনি? নাটক, সিনেমা, ভালো ভালো অনুষ্ঠান দিবেন। বেশিরভাগ বিনোদন হলে ভালো হয়। তাই বিনোদন প্রিয় মানুষ তো আমি। সবার প্রত্যাশার রঙে সাজবে আমাদের এই এসএ টিভি। আমরাও রাঙাতে চাই সবাইকে সবার সাথে।